আর এর মধ্যে তোমাদের আজকে একটা নিউজ দেই যে আরিফ মো আজকে চলে যাবে। ওরা 1 মাস পরেই যেতে চাইছিল। আরো অনেক স্পেশাল কিছু আছে যেগুলো টুকিটাকি ওর পছন্দ, যেগুলো তোমরা দেখতে পারবা সোয়েট ফ্যামিলিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে অনেক কাজ। আজকে মনে করো আমাদের বেডরুমটা পুরো গুছাবো আর বাসার যাবতীয় সবকিছু একটু গুছাবো। আর এই এত এলোমেলো যে ড্রেসিং টেবিলের অবস্থা, তারপরে যে ওইদিকে কাপড় চোপড় কত কিছু রাখা, তারপরে ওই যে আমি আজকে হচ্ছে এই বিছনা চাদরটা বিছাবো। আমাদের বিছনা চাদর বেশি হলে 3 দিন থাকে এরকম। এখন বাবু হওয়ার পরে মানে 2 দিনও থাকে না। সবসময় দেখা যায় কি মানে ওদের মানে বিছনা না খাওয়ানো টানো হইলে দেখা যায় একদম নষ্ট হয়ে যায় চাদর। তো আমরা 2-3 দিন পর পর আর কি চেঞ্জ করি। বেশি হলে 3 দিন, আর এমনি কম হলে হচ্ছে 2 দিন বা 1 দিন পর পর। তো ওই জন্যই হচ্ছে আজকে সবকিছু একদম চেঞ্জ করে তারপরে গোসল করব হচ্ছে একদম রাতে, মানে সন্ধ্যার পর। তারপর আজকে আবার অনেক কাজ আছে। আজকে একটু বাজারও যাইতে হইব, কিন্তু এখন বুঝতেছি না বাজারে আমি আর তিশা যাবো নাকি তোমাদের ভাইয়াকে লিস্ট দিয়ে দেবো। তোমাদের ভাইয়া হচ্ছে যাই মাছ মাংস এগুলো হচ্ছে বাজার করে আনবে, এখন বুঝতেছি না। তো দেখি আমি আজকে কত দূর কি গোছাতে পারি। চিন্তা ভাবনা আছে আজকে আলমারির কাপড় চোপড় গুলো মানে একটু গোছগাছ করে মানে সব কাপড় চোপড় আজকে এখানে আনবো। 3 পিসের জামা ওড়না পায়জামা সব একসাথে গুছিয়ে আর কি রাখবো। দেখি, কারণ বাসায় এখন আর কোনো কাজ নেই, মানে এখন রান্না বাড়া শেষ, আন্টি সব রান্না বান্না করে ফেলছে, এখন আর কোনো কাজই নেই। আর আমাদের যে আরেকজন আন্টি আছে উনি হচ্ছে ঘর টর একদম সব মুছে দিয়ে গেছে। এই জন্যই হচ্ছে আমি বালিশগুলো সব নিচে রাখছি। 10 মিনিট হয়েছে আন্টি মুছে দিয়ে গেছে সবকিছু, আর কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছে। তো দেখি কেমনে কি গুছাইতে পারি, তোমরাও সাথে থাকো। এখন আমরা বাইরে যাচ্ছি, একটু কাজ আছে, ইমার্জেন্সি কিছু কাজ আছে, তারপর হচ্ছে বাজার করতে হবে, সবকিছু মিলে অনেক কাজ। আর এর মধ্যে তোমাদের আজকে একটা নিউজ দেই যে আরিফ মো আজকে চলে যাবে। ওরা 1 মাস পরেই যেতে চাইছিল যে আমরা নতুন লোক নিব তারপর যাবে, কিন্তু আমরাই বলছি না, যদি তোদের যেতে হয়, কারণ মানুষের সবসময় একরকম থাকে না, ওদের যেতে হবে, ওদের বিয়ে হয়েছে, এখন সবকিছুই হয়ে গেছে। তো এখন আর আমাদের কাছে থাকার ওদের প্রয়োজন নাই, স্বার্থ সিদ্ধি হয়ে গেছে। তো এখন যাক, তো 1 মাস পরে কেন যাবে? আমি বলছি তাহলে এখনই যা, আজকেই যা, সমস্যা নেই। কালকে রাত্রে বসে বসে তাহলে আগামীকালকে, মানে আজকে কথা বলছি, আজকেই যা, সমস্যা নেই। যাবেই যখন, তখন আর 1 মাস আমাদের জন্য থাকার দরকার নেই। তো আমাদের হচ্ছে পেন্ডিং এ ছিল 3-4 জন মানুষ, ওনাদেরকে আসতে বলছে। আজকে অলরেডি রাত্রে একজন চলে আসতেছে, 9টার দিকে নামবো, ওনাকে আমরা তাহলে পিক করে নিয়ে আসবো। একজন আন্টি, উনি 6 মাস ধরে আমাকে বলতেছিল আমাদের বাসায় আসবে, কাজ করবে, বাবুদের দেখাশোনা করবে। আর ওইদিকে হচ্ছে তার এখানে দাঁড়াবো। আর ওখানে হচ্ছে তোমার আরো একজন আখি যারা পেন্ডিং এ রাখছিল, উনিও ওটা মেয়ে, এসএসসি পরীক্ষা শেষ হলে ও চলে আসবে কিছুদিন পরে। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন, এসএসসি পরীক্ষা কি শেষ হলে, হ্যাঁ শেষ হলে ও চলে আসবে। আর এটাই তোমরা আরিফ মুখে আমাদের ভিডিওতে দেখবা না, কারণ ওরা আজকে চলে যাচ্ছে। তাই মানুষ, ওরা আমাদের বাসায় কাজ করতো, যে সারা জীবন সব জায়গায় কাজ করবে সেটা তো না। ওদের আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, বিয়ে করাই দিচ্ছি, সবকিছুই ওদের উসুল হয়েছে। তো এখন আমাদের কাছে থাকা ওদের লাভ কি? ওদের তো কোনো লাভ নেই, তাই না? তার থেকে বেটার ওরা দুজন কোথাও যে থাকুক, যেখানে থাকুক ভালো থাকুক। আমি এটা ওদেরকেও বলছি, আমি এটা ওদেরকেও বলছি যে যেখানে থাকবি ভালো থাক। তো তোদের 1 মাস আমাদের জন্য কষ্ট করে এখানে থাকতে হবে না, তোরা যে তোদের ফিউচার গড়। এখন আমাদের দিয়ে তোদের ফ্যান ফলোয়ারও বাড়ছে, কোনো সমস্যা নেই, অনলাইনেও ইনকাম করতে পারবি, এটা নিয়েও প্যারা নাই।
মানে মেইনলি হয়েছে কি ও খুব আসলে ইমোশনাল হয়ে গেছে। না মোটো আমি ইমোশনাল ও আসলে বাসা থেকে কেউ চলে যাওয়ার কথা বললে এই জিনিসটা সহ্য করতে পারে না। যেমন তো ওরা কি আমাদের রক্তের, এই যে আমার ভাই কি কোনোদিনও যাবে? কোনোদিনও যাবে না। তো রক্তের হইলে না তারা সারা জীবন থাকে, যারা রক্ত না কিছু না তারা স্বার্থ না হলে চলে যাবে, এটাই স্বাভাবিক, বা যে কোনো কিছুর জন্যই চলে যাবে। তো যাক, ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমরা কোনো কিছু না বলতে পারি। চলো যাই, দেখো কে ফোন দিচ্ছে। তো আমরা মার্কেটে যাওয়ার সাথে সাথে এখানে পাশে ভাই ভাবির সাথে দেখা হয়ে গেছে। তারা মোবাইল কিনতে গেছিল ভাবি একটা, সেটা তো ভাবি বলতেছে যে আমি বাসায় যেই আগে ভাবছি তোমাকে দেখাইতে যাবো, এর মধ্যে দেখি যে তোমরা এইখানে। তাই অনেক খুশি হয়ে গেছে ভাবি যে সবার আগে আমাকে দেখাইতে পারছে। সে চাইছে যে কেনার সাথে সাথে যাতে আমি দেখতে পারি, মানে ওনার সাথে যাইতে পারলে সে আরো বেশি খুশি হইতো। মানুষটা আমাকে এত পছন্দ করে, এত ভালোবাসে, আসলে যেটা বলার মতো না। আসলে ভালো লাগে যে তার মতো একজন নেবার আমাদের আছে। ভাইও খুব ভালো, না বললে আবার ভাইটা রাগ করা যাবে। যাই হোক, তো এখানে আমরা কথা বলতেছি, সব ইতিহাস বলতেছে যে কিভাবে কি মোবাইল কেনা টেনা সবকিছু। আবার বললাম যে এরকম এরকম মোয়ারিফ চলে যাবে। শুনে মানে পুরাই অবাক, যারা যারা শুনে সবাই পুরো অবাক। যাই হোক, অবাক হয়ে লাভ নাই, যেটা বাস্তব সেটাই। তো এরপর এখানে বলতেছিলাম যে আমাদের এখন অনেক কাজ আছে, তোমরা বাসায় চলে যাও, কারণ আমরা এখন এখানে কিছু কেনাকাটা করব, তারপরে বাজার করব, বাবুদের জন্য কেনাকাটা করতে হবে, অনেক কাজ। আসলে মাস শেষে যে কত কত কাজ, কত কত দায়িত্ব। আজকে আমার পা এত ব্যথা হয়ে গেছে এখানে ঘুরতে ঘুরতে, যেটা বলার মতো না। আজকে আমরা বাইরে অনেকক্ষণ ছিলাম, আসলে এদিকে আবার ফোন দিয়ে দিয়ে খোঁজ নিয়েছিলাম যে আন্টি আজকে আসবে, উনি কতদূর আসলো, কিভাবে কি সবকিছু জানতেছি। আন্টির সাথে কথা বলে তো ভালোই লাগছে। এখন আর মানুষকে ভালো বলবো না, কারণ আসলে কষ্ট পেতে পেতে এখন আর ভালো লাগে না যে মানুষ শুধুমাত্র তাদের স্বার্থটাই আমাদের দিয়ে সবসময় আদায় করে। এটাই যে আরিফের বিয়ের আগে আরিফ কখনোই বলে নাই যে ও চলে যাবে। ও সবসময় একটা কথাই বলছে যে আমি কোনোদিনও যাব না, আমি সারা জীবন তোদের সাথে থাকবো। ওর ফ্যামিলিও জানে যে ও সারা জীবন আমাদের সাথে থাকবে, যে এখানে আমাদের বাসায় থাকবে। কিন্তু বিয়ে হলে মানুষ কত পরিবর্তন হয়ে যায়, তাই না? আসলেই এটা অবাক, আসলে অবাক হওয়ার কিছু না, এটাই স্বাভাবিক। কিছু কিছু মেয়েরা আসি হাজব্যান্ডকে পরিবর্তন করার জন্য। যাই হোক, এই পরিবর্তনটা ভালোর দিকে যাক, দুইজন মিলে কিছু উন্নতি করুক। আমাদের দিয়ে তো ফ্যান ফলোয়ার কম বানায় নাই, এখন ভাইরাল কম হয় নাই, এখন ভিডিও দিলেই চলবে। তো সেটাই বলি যে ভবিষ্যৎ ভালো হোক, আর দুজন মিলে একসাথে থাকুক, এটাই দেখবো। আল্লাহ ওদের ভালো রাখুক, এটাই দোয়া করি। তো এরপরে ওইখান থেকে রেগুলার ইউজের জন্য কিছু জিনিস কিনছি আমি আখির জন্য, আমার জন্য, যেগুলো বাসায় যেয়ে আমি তোমাদেরকে দেখাবো। তারপর এখানে আমাদের একটা ভাইয়ার দোকান আছে, সেখানে যাচ্ছিলাম, যে দোকান থেকে ছেলেদের টুকটাক জিনিস অনেক কিছুই কেনা হয় আমাদের, তো সেখানেই যাচ্ছিলাম। তো আমার ভাই আমাকে বলতেছিল তুই মন খারাপ করিস না, সবাই চলে গেল, আমি তোর পাশে আছি। তা আমি বললাম আমার মন খারাপের কি আছে, আমার বাসায় কাজ করে, সেই কাজের লোক পরিবর্তন হতেই পারে, এটা আহামরি কিছু না। কারণ ওরা সবাই জানে আমি অনেক ইমোশনাল, কিন্তু সব জায়গায় আসলে ইমোশন কাজ করে না। যারা তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করতে পারে, তাদের জন্য আশা করি কোনো ইমোশন কাজ করবে না, এটাই স্বাভাবিক। তো এই যে দেখো, ভাইয়ের সাথে দেখা করলাম, ভাইয়ের সাথে দেখা করে কথাটা সারলাম। তারপরে এখান থেকে কিছু জিনিস কিনলাম, সেগুলো বাসায় যেয়ে তোমাদেরকে দেখাবো। তো তোমরাও চাইলে এখান থেকে নিতে পারো। এখানে প্যান্ট থেকে শুরু করে সবকিছু আছে, ছেলেদের মেয়েদের দুইজনেরই সবকিছু তোমরা এখানে পেয়ে যাবা। তো ভাই ভাবিও আমাদের সাথে আসছে এখানে, পাশে ভাই ভাবি বলতেছে যে আপনাদের সাথে একটু ঘুরে তারপর আমরা বাসায় চলে যাই। তো এই যে দেখো ভাইয়ের দোকান, যেটা হচ্ছে তোকি টেক্স। তো তোমরা কিন্তু এখানে চাইলে তোমরাও এসে নিতে পারো। এখান থেকে আগে আমরা অনেক কেনাকাটা করতাম, আমার ছেলের জন্য অনেক কিছু এখান থেকে কিনে পাঠাইছি একবার। তারপরে তোমাদের ভাইয়ার জন্য কিনছি। তো তোকি টেক্সের কিন্তু আছে, কি বলে, অনলাইন পেজও আছে, যেটা নাম তোকি টেক্স। তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর ঠিকানা এখানে দেখো পুরোপুরি দেয়া আছে, এটা ঢাকা সাভার নিউ মার্কেটে। তো অ্যাড্রেসটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে তারপর যেতে পারো, যেখানে ছেলে মেয়ে সবার জন্য সবকিছু পাওয়া যাবে। তো এরপর আমি এখানে প্যান্ট দেখতেছিলাম, যেটা একটা সাইজেরই ছিল, এটা আমারও লাগবে কিনা আসলে শিওর না, যে তোমাদের আখি আপুর জন্য নিব সেটা পাই নাই, কারণ শুধুমাত্র একটা সাইজ এটা ছিল, যেটা আমার হাইটে ঠিক লাগছে, কোমরে লাগবে কিনা জানি না, তাই বেশি নিলাম না, একটা না দুইটা নিলাম, যাতে লাগে কিনা দেখি। আর বলছি যে এরপর যাতে আখি সাইজেও এনে দেয় সেটা বলে দিছি। তারপর সামিও নিতে চাইছে এই ব্যাগি প্যান্টগুলো, ওর খুব পছন্দ। এগুলো যেহেতু লেডিস, তো বলছে যে জেন্টসদের জন্য যেন আনে, তখন যাতে সামির জন্য আনে। আর আমার চুল দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবা।
আর চুল খোলা দেখে যারা বলবা যে গরম লাগে কিনা, ভাই আমি ছোটবেলা থেকেই আমি চুল খোলা রাখি, সবসময় আমার খোলা চুল পছন্দ। আমি আগে স্কুলে যাইতাম হচ্ছে খোলা চুল নিয়ে, তারপর স্কুলে ম্যাডাম বা আমার ফ্রেন্ডরা আমাকে আমার চুল বেঁধে দিত। এটা ছোট থেকে আমার অভ্যাস, তাই এই চুল খোলা নিয়ে আমার গরমটা এটা আলাদাভাবে আর লাগে না, আমার অভ্যাস হয়ে গেছে। তারপর একটা টাওয়াল নিলাম এখান থেকে তোমাদের ভাইয়ার জন্য, মেনলি আমার টাওয়ালটা অনেক বড়, এটা তোমাদের ভাইয়াকে দিয়ে আমি হচ্ছে এই টাওয়ালটা নিব আর কি। এই টাওয়ালটা অনেক সুন্দর, একদম লাল কালার, নতুন বউদের টাওয়ালের মতো। এটা বাইরে থাকলে যে সময় কোথা থেকে চলে যায় আসলে টের পাওয়া যায় না, তো এই জন্যই আমরা বুঝতেছিলামই না যে সময় কোথা থেকে চলে গেছে। এর আগে আমাদের কিছু কিছু কাজ ছিল, সেখানে গেছিলাম, সিসি ক্যামেরা নিছি আমরা, কারণ যেহেতু আমাদের একটা নেওয়া ছিল আরও 2টা নিছি, যাতে বাসার সব জায়গায় সিসি ক্যামেরা থাকে। এখন আর কাউকে বিশ্বাস করব না, আসলে বিশ্বাস উঠে গেছে মানুষের উপর থেকে, তাই সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকবে, যেহেতু বাবুরা আছে আমাদের ছোট ছোট 2টা বাচ্চা, তারপরেও যে কোনো সেফটি পারপাসে সিসি ক্যামেরা থাকাটা বেটার। তো এই জন্য হচ্ছে আমরা আরও 2টা সিসি ক্যামেরা নিছি। সেখানে আমাদের অনেকটা সময় পার হয়েছে, কারণ ফোনে হচ্ছে সিসি ক্যামেরা এক্সেস নেয়া সব কিছু মিলাই একটু টাইম লাগছে আর কি। এর মধ্যে হচ্ছে দেখলাম যে কাঁচা বাজার মাছ বাজারের ওইখানে তেমন ভালো কিছুই ছিল না। এরপর স্বপ্নের ভিতরে ঢুকছিলাম যে স্বপ্ন থেকে হচ্ছে কিছু কাঁচা বাজার নিতে পারি কিনা। স্বপ্নে দেখলাম যে রুই মাছ ছাড়া আর তেমন কোনো মাছ নাই, এই জন্য আর নিলাম না। আর মুরগিগুলো দেখে আমার তেমন একটা ভালো লাগে নাই, এভাবে হচ্ছে ছিলে রেখে দিছে। তাই আমার কথা হচ্ছে নিব আস্তে আস্তে মুরগি জবাই করে একদম চোখের সামনে ফ্রেশ জিনিসটা নিব, সেটাই বিশ্বাসী। আবার মাঝে মাঝে স্বপ্ন থেকেও কেনা হয়, যেমন গরু মাংসটা বেশি কেনা হয়, ওইটাও ফ্রেশই থাকে, ওদের জিনিসপত্র আসলে ফ্রেশই থাকে, তারপরে ওই খুঁতখুত লাগে একটু আর কি। তো এরপরে আজকে হচ্ছে স্বপ্ন থেকে বাবুদের জন্য অনেক কিছুই নিলাম, ডায়পার নিলাম, তারপরে আলিশার জন্য একটা নতুন পেসিফায়ার নিলাম, যেটার মধ্যে হচ্ছে ফ্রুটস দেওয়া যায়, যেহেতু ও এখন 6 মান্থ প্লাস, তো ও এটা খেতে পারবে। আয়াস যেহেতু এখন ছোট, আয়াস পারবে না, আরও 2 মাস পরে পারবে, সেই জন্য আয়াসের জন্য নেই, আলিশার জন্য নিছি। তারপরে আরও টুকটাক জিনিস হচ্ছে স্বপ্ন থেকে আমরা নিছি, যে জিনিসগুলো বাইরে পাওয়া যায় না, সেরকমই কিছু কিছু জিনিস হচ্ছে স্বপ্ন থেকে আমরা নিছি। আর আমি বারবারই ফোন দিয়ে খোঁজ নিচ্ছিলাম যে আন্টি কত দূর আসছে, যেহেতু সে খুলনা থেকে আসবে। আর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30টার সময় সে আসছে। তো এখান থেকে তাকে পিক করছি, তারপরে হচ্ছে তাকে নিয়ে একবারে বাসায় নামাই দিয়ে তারপর হচ্ছে আবার যাব মুদি বাজার করতে। আজকে মাছ মাংস নিতে পারি নাই, কালকে আবার বের হইতে হবে মাছ মাংসের বাজারের জন্য, তারপরে হচ্ছে কাঁচা সবজি এগুলো কেনার জন্য। মুদি বাজারও আজকে অর্ধেক করতে পারছি, কারণ আমরা যখন গেছি অর্ধেক জিনিসপত্র যেগুলো এমার্জেন্সি আমাদের লাগছে সেগুলোই আমরা নিতে পারছি, বাকিগুলো আমরা নিতে পারি নাই। ভাবছি যে ঠিক আছে, আজকে যেহেতু রাত হয়ে গেছে এমার্জেন্সি জিনিসগুলো নেই, কালকে এসে আবার হচ্ছে বাদ বাকিটা নিব। তো এখানে ভাই ভাবির সাথে হচ্ছে কথা বলতেছিলাম কি কি নিয়ে যেন, সেগুলো মনেও নাই। আসলে আমরা একসাথে থাকলে অনেক বেশি গল্প করি, অনেক বেশি কথা বলি। আজকে তোমাদের ভাইয়ের সাথে কিভাবে আমার জন্য ম্যাচিং হয়ে গেছে, ইচ্ছা করে পরি নাই আমি এই ড্রেসটা পরছি, তোমাদের ভাই এই টি শার্টটা পরাই ছিল, আমি খেয়াল করি নাই। তো দেখলাম যে না, দুজনের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর আজকে তোমাদের আক্ষেপও বের হয় নাই, ও বাসায় ছিল, ও বাসায় ওইদিকে সব কিছু গোছায় ফেলছে। যে এই রুমে হচ্ছে মৌ আর আরিফ ছিল, ওই রুমটাও গোছাইছে, মানে ও বলে দিছে আন্টি গোছাইছে সব কিছু, একদম সুন্দর করে ক্লিন করে ফেলছে। খাটের নিচ থেকে অনেক ময়লা টলা অনেক কিছু বের হয়েছে, ওই রুমটা এত সুন্দর গোছাই ফেলছে, আমি যাওয়ার পরে দেখে পুরো অবাক। আমি আসলে এই জন্যই 2টা বউ লাগে, আমি বাইরের কাজ সব করতেছি আর বাসায় আমার সতীন অন্য কাজ করতেছে। মাঝে মাঝে দেখা যায় ও বাজার করতে যায়, আমি বাসায় থাকি, আবার দুইজনই বাজার করতে যাই, এরকমই হয় মাঝে মাঝে আমাদের, এই জন্য তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। তো আজকে হাঁটতে হাঁটতে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে, কারণ আজকে আমরা অনেক জায়গায় গেছি, অনেক কিছু করছি একদিনের মধ্যে। আসলে এত কাজ একদিনে করার দায়িত্বটা নেওয়া উচিত না, আস্তে আস্তে করা উচিত, নয়তো দেখবা যে প্রবলেম হয়ে যায়। যে আমার অনেক হাঁটার কারণে পায়ে প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। আর আজকে আমার এত মাইগ্রেনের ব্যথা হচ্ছিল যেটা বলার মতো না। একবার ভাবছিলাম যে টাফনিল খাবো, পরে ভাবলাম যে না, আসলে টাফনিল খাবো না, কারণ টাফনিল খাওয়াটা অনেক বেশি ক্ষতিকারক। বাট যখন অনেক বেশি মাথা ব্যথা হয় তখন আর না খেয়ে পারি না। তো আজকে আর তোমাদের আখিয়াপুর অনেক পছন্দের ছোট ছোট জিনিস আজকে আমি নিছি, আবার আরও নিব, কারণ অনেক ছোট ছোট জিনিস দিতে ভালো লাগে। আর গতকালকে কোশ্চেন আনসার ভিডিওটা আমরা গতকালকে আপলোড দিতে পারি নাই, ওইটা আমরা হচ্ছে আজকে যেহেতু ভ্লগ আছে, যেদিন সৈয়দ ফ্যামিলির ভ্লগ আমরা বানাবো না সেদিন কোশ্চেন আনসার ভিডিওটা আপলোড দিয়ে দিব সৈয়দ ফ্যামিলিতে, তোমরা দেখতে পারবা। তো সেজন্য অবশ্যই সৈয়দ ফ্যামিলিতে চোখ রাখতে হবে, যাতে হচ্ছে যখন আমরা আপলোড দিই তোমরা ভিডিওটা পেয়ে যাও। অনেক অনেক কোশ্চেন পিক করা হয়েছে, সেখান থেকে
আমরা সবগুলো অ্যান্সার দিব, যতগুলো পিক করা হয়ে গেছে ততগুলা। এখন শেষে যারা কমেন্ট করছো তাদেরগুলো নেওয়া হয় নাই, বাট শুরুর দিকে যারা কমেন্ট করছো তাদেরগুলো নিচে। আর এদিকে এই 2টা বান্দর দেখো কিভাবে উঠছে, হচ্ছে উল্টা এসকেলেটর দিয়ে উঠে গেছে, যেটা দিয়ে নিচে নামে সেটা দিয়ে উঠে গেছে। তারপর এখানে রাজের মোবাইল যেখান থেকে নিছি সেই দোকানে ভাইয়ের সাথে একটু কাজ ছিল তাই আসছিলাম, পরে দেখি না ভাইয়ের দোকান বন্ধ। তারপরে যে আমরা চলে আসি স্বপ্নে, এখানেই ভাইয়াটার সাথে দেখা হয়, ভাইয়াটা ছবি তোলার কথা বলে, খুবই ভালোই লাগে। সব জায়গায় পরিচিত মানুষজনদের সাথে দেখা হয়ে যায়। তারপরে এই যে দেখো বাবুদের জন্য যা যা নিচ্ছিলাম আর কি, সেগুলো পরে টিস্যু নিতে গেছিলাম, তখন তোমাদের ভাইয়া বলে যে টিস্যু এখান থেকে নিতে হবে না, টিস্যু তো আমাদের মুদি দোকানেই আছে, মানে আমাদের বলতে ওটা আমাদেরই আর কি, যে দোকান থেকে আমার মুদি বাজার খায় আর কি, মাসে 2 থেকে 2.5 লাখ টাকা বিল দিই, ওইটা আমাদেরই দোকান বলতে গেলে। পরে ভাবলাম ঠিক আছে ওখান থেকেই তো আমরা নিতে পারবো। তারপর আমরা কিছু ফ্রুটস নেই এখান থেকে বাবুর জন্য, যেহেতু বাবুর পেসিফাইটা নিছে ওইটার ভিতরে দিতে পারবো, এরকম ফ্রুটসই নেই, যেমন হচ্ছে কমলা, তারপর হচ্ছে আঙুর, এই 2টা জিনিস হচ্ছে ওর জন্য নেই, যাতে পেসিফায়ারের মধ্যে দিতে পারি, ওকে টেস্ট করাইতে পারি। বাচ্চাদের নতুন নতুন জিনিস টেস্ট করাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ভাইকে এটাই বলতেছিলাম যে ভাই আপনার ভাস্তি খাবে তো সেরকম মিষ্টি দেখে আপনি দিবেন, কারণ প্রত্যেকটা দোকানেই যখন তুমি বাচ্চাদের কথা বলবো তখন সব থেকে ভালো জিনিসটা তারা বের করে দিবে, যদি ভালো মানুষ হয়। অনেকেও বাচ্চাদের কথা বললেও খারাপটাই দেয়, আসলে আমি মনে করি তাদের কোনো মনুষ্যত্ব নাই, কারণ ছোট বাবু, ওদের সাথে কারো হিংসা রাগ বিদ্বেষ এগুলো থাকা ঠিক না। যেমন আমাদেরও কত হেটার্স আছে, বাট আমাদের বাবুদের কোনো হেটার্স নেই, সবাই আমাদের বাবুদেরকে এত ভালোবাসো তোমরা। আসলেই আমি দেখি কমেন্ট আর অবাক হই যে বাবুদের ভিডিওতে না দেখালে তোমরা এত কষ্ট পাও, তাই তোমাদের জন্য কিন্তু প্রতিদিন বাবুদেরকে বেশি বেশি দেখাই। তো আজকে বেশি দেখাইতে পারলাম না, যেহেতু আমরা বাইরে ভিডিও করতেছি, আর বাসায় তোমাদের আখি আপু কোনো ভিডিও করে নাই, কারণ ওই যে ওর মানে ভ্লগ নতুন নতুন করতেছে, তাই তেমন ভিডিও নেওয়ার কথা ওর মনে থাকে না। একটা কাজ করার পরে মনে পড়ে ভিডিও তো নেই। আম্মুও সেম, এরকম যে কোনো একটা জিনিস করার পরে মনে পড়ে ভিডিও তো করলাম না, এরকমই আর কি কাহিনী চলতেছে। তো এখানে হচ্ছে আমরা বলতেছিলাম ভাইয়ের কাছে যে কি কি মিষ্টি জাতীয় ফল বাবুকে আমরা এখন ট্রাই করতে পারি। আমি স্ট্রবেরি নিতে চাচ্ছিলাম কিন্তু এখন অ্যাভেলেবেল ছিল না। ভাইয়া বলতেছে আমার দোকানে কেন, টোটাল সাভারে এখন কোথাও স্ট্রবেরি পাবা না তোমরা। তো পরে ভাবলাম ঠিক আছে তাহলে স্ট্রবেরিটা যখন বের হবে তখন ট্রাই করাবো। তারপর এই একটা কি যেন লিচু ভাইয়া হচ্ছে দেখাচ্ছিল আমাকে, এটা বলতেছে অনেক মজা নেয়ার জন্য। তো আমরা ভাবলাম একটা খেয়ে দেখি, পরে দেখলাম আহামরি কিছু না, এটা নর্মাল লিচুর মতোই লাগতেছে। তো ভাবলাম কিছুদিন পরে লিচু বের হবে, এখন এতগুলো টাকা এটা নেওয়ার কোনো দরকার নেই, লিচু বের হোক তারপর সবাইকে লিচু কিনে খাওয়াবো। আর তোমরা কে কি লিচু খেতে পছন্দ করো অবশ্যই আজকে কিন্তু কমেন্ট করে জানাবা যে কার কার লিচু খেতে ভালো লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি, কিন্তু যেদিন থেকে জানছি লিচুর ভিতরে পোকা থাকে ওই দিন থেকে আমার লিচু খাওয়া অনেক কমে গেছে। ওই দিন থেকে আমি একটা হচ্ছে বুদ্ধি করে লিচু খাই, সেটা হচ্ছে ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে লিচুটা আগে ছিলি সুন্দরভাবে, ছোলাটা খোসাটা আলাদা করি, তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রাখি 1-2 ঘন্টা বা 3-4 ঘন্টা, তারপরে হচ্ছে আইসক্রিমের মতো হয়ে যায়, ওটা আমি খাই। হ্যাঁ বাই। সব দেখি ভিডিও আপনাকে দেখতে ইনশাআল্লাহ। এরকমই যখন রাস্তাঘাটে কিছু কিছু মানুষের ভালোবাসা পাই আসলে অনেক ভালো লাগে, যে তোমরা এত মানুষ এত ভালোবাসো আমাকে। এই আপুটা এত বেশি এক্সাইটেড ছিল যে আমি আসলে অবাক যে এত বেশি ভালোবাসতেছে আমাকে, এত হাতে লিটারেলি সে কিস করছে, আমাকে হাগ করছে। আসলে এই ভালোবাসাগুলো দূর থেকে পাওয়াটা আসলে এটার ব্লেসিং, যে তোমরা কখনো আমাকে সামনাসামনি দেখো নাই, আমাকে জাস্ট ফোনে দেখে চিনো, এতটুকুতে এতটা ভালোবাসো। সত্যি আমি অবাক যে আমাদের সবাইকে তোমরা এত বেশি ভালোবাসো, এভাবে আমাদের ভালোবাসবা, আমাদের সাপোর্ট করবা। তো এখানে আতা ফল দেখছি যেটা আমার খুবই পছন্দের, কারণ আমার দাদু বাড়ি গাছ আছে আতা ফল, অনেক ফল গাছ আছে, আমি কখনো গেলে আতা ফলটা যে কাইটা রাখছি সেটাকে সুন্দর মতো থেতলা ফেলছো। খাচ্ছি, দাঁড়া 1 মিনিট আমি ভয়েস ওভারটা দিয়ে নিই। তো আমার দাদু বাড়িতে আতা ফল গাছ আছে, আমি কখনো দাদু বাড়ি যদি যাই তোমাদের দেখাবো। কিছুদিন পরে আমার দাদু বাড়ি থেকে আম পাঠানো হবে, এর আগে নারিকেল, তারপর হচ্ছে চালতা, এগুলো পাঠানো হয়েছিল যেগুলো আমার আচার বানিয়ে দিছিল। আবার হচ্ছে আম পাঠানো হবে, এরকমই সিজনের সময় অনেক কিছু পাঠানো হয়। তো আমি যদি যাই কখনো তখন তোমাদেরকে দেখাবো।
ওইখানে আম গাছ থেকে শুরু করে সবকিছু। তো একটা আতাফল গাছ ছিল যেখান থেকে কাঁচা থাকতে আতাফল ছিঁড়ে আমি আমার দাদির কাছে দিতাম। আমার দাদি চালের ড্রামের মধ্যে রেখে দিত, বা হচ্ছে যে হাঁস খায় না যেগুলা, ভুসি নাকি সামথিং এগুলা, বা গমের ভিতরে রেখে দিত। 2 দিনের মধ্যে আতাফলটা পাকতো। ওই 2 দিনে যে কতবার আমি চেক করতাম যে পাকছে কিনা, ঠিক মতো আতাফলটা পাকতেছে কিনা। দাদির বলতাম, দাদু দেখো পাকে নাই তো এখনো, কেন পাকে না, কি সমস্যা, প্রশ্ন করে মাথা খারাপ করে দিতাম। পরে ঠিক ওইটা সবাই মিলে খাইতাম। তো আমাদের কাছটায় মাসাল্লাহ অনেক আতাফল হইতো। তো যখন আমি আতাফল দেখি এই জিনিসটা খুব বেশি মনে পড়ে, ছোটবেলার গল্প। আমার দাদুকে আমি অনেক বেশি মিস করি। আলহামদুলিল্লাহ আমার দাদু ভালো আছে, সবাই দোয়া করো। আসলে এখন শুধু ভিডিও কলেই দাদুকে দেখা হয়, অনেক বছর হয়েছে সামনাসামনি দেখি না। একদিন দাদুকে ভাবতেছি বাসায় বেড়াতে আনবো। তো আমার কিন্তু 2টা দাদু, মানে এক হচ্ছে আমার দাদি যে আমার হচ্ছে বাবার মা, আর একজন হচ্ছে আমার আম্মুর ফুপি যাকে আমি দাদু ডাকি। সে রিসেন্ট হচ্ছে আমার আম্মুর বাসায় বেড়াতে আসছে, মানে রাজকে নিয়ে আসছে। তো আমি দাদুর সাথে যেও এখনো দেখা করতে পারি নাই, এই দাদুর সাথেও, সেটাও যাব খুব সোন, হচ্ছে দেখা করতে যাব। আমি সময় বের করতে পারতেছি না যে আম্মুর বাসায় যাব, আর দাদু অসুস্থ, এই জন্য আম্মু বের করে আনতে পারতেছে না দাদুকে। কারণ আমাদের বাসায় লিফট থাকলেও আম্মুর ওই বাসায় তো এখনো কমপ্লিট হয় নাই, তাই লিফট নাই, তাই সিঁড়ি বেয়ে হচ্ছে 3তলা বেয়ে নামতে পারবে না, এই জন্য আসতে পারতেছে না। নয়তো দাদু চলে আসতো, আলিশাকে দেখার জন্য পাগল হয়ে আছে। তো ভাবছি কালকে একটু যাবো দাদুর সাথে দেখা করতে, আলিশাকে নিয়ে, আয়েশকে নিয়ে। দাদু দুজনকেই অনেক বেশি পছন্দ করে, আখিকেও অনেক বেশি ভালোবাসে, আমাকে সবসময় বলে ফোন দিয়ে যে সবসময় দুজন মিলেমিশে এভাবেই থাকবা সারা জীবন, যেহেতু থাকা শুরু করছো যাতে সারা জীবন থাকতে পারো সেই দোয়া করি। তো এখান থেকে দেখো তোমাদের ভাই একটা আতাফল ভেঙে নিছিল, এটা তো ভালো বলে দিছিল, বাট এটা পচা ছিল, এটা খেতে পারি নাই, গাড়ি থেকে এটা ফালাই দিছি। বাকিগুলো বাসায় যাওয়ার পরে একটা তো এখন কেটে আনলো, চেহারা দেখে তো ভালোই লাগতেছে, বাকিটা খেয়ে বলতে পারবো। তো এরপর আমরা দেখো রওনা দিয়ে চলে গেছি হচ্ছে এই ফার্মেসিতে, যেটা হচ্ছে লাস ফার্মা। এখানে আসছি বাবুদের দুধ নেওয়ার জন্য, বাট ওদের এখানে হচ্ছে দুধ অ্যাভেলেবেল ছিল না, বলছে আসতে টাইম লাগবে অনেকটা। তো এই জন্য হচ্ছে আমরা আবার চলে গেছি অন্য ফার্মেসিতে। সেখানে হচ্ছে বেবিলাক 1 পাইছি, পাওয়ার পরে ওইটা নিছি। তারপর আবার বেবিলাক 2 নিতে আমরা গেছি রেডিও কলোনি। ভাই অনেক ঘোরাঘুরি করছি আজকে। এখান থেকে আবার আমরা ঢুকবো একটু বেস্ট বাইতে, তোমাদের আখিয়াপুর কিছু পছন্দের জিনিস কেনার জন্য। তো এখান থেকে হচ্ছে এই যে এটা দেখতেছিলাম, যেটা আমরা স্বপ্ন থেকে নিছি 850 টাকা, এখানেও 850 টাকা, সেম দামই সব জায়গায়। এইটাই তোমাদের ভাইয়া বলতেছিল যে সেমই। তারপর এখান থেকে নিউ কেয়ারেরও একটা ডাইপার নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি, যেহেতু এখানে অ্যাভেলেবেল নাই, তাই আমরা এখন চলে যাব হচ্ছে বেস্ট বাইতে। এটা সামনেই হচ্ছে একটা বেস্ট বাই আছে, সেখানে যে না বেস্ট, হ্যাঁ এখানে বেস্ট বাই নাকি এখানে স্বপ্ন, আচ্ছা দাঁড়াও আমি একটু নামটা না বেস্ট বাই, হ্যাঁ বেস্ট বাইয়ের মধ্যে এসে তারপর তোমাদের ভাই বলতেছে এখানে কাসুন্দি ছিল, কাসুন্দি আমি বাইরে থেকে নিয়ে আসছি। আমি বলছি থাক সমস্যা নেই, যে 2টা বাইরে থেকে আনছো ওই 2টাই আপাতত চলবে, এখান থেকে আর নিও না। তো এই আমার হাতে সসটাই হচ্ছে তোমাদের আখি আপু অনেক বেশি পছন্দ করে, যেটা হচ্ছে এই গ্রিন চিলি সস। এই জন্য এটা 3টা নিয়ে নিছি যাতে তাড়াতাড়ি শেষ না হয়, কারণ এটাও খালিও খায়, ওরা এত বেশি পছন্দ। তারপর দেখতেছি যে এখানে গুড নাইটের যে রিফিলটা, এখানে 2টা কিনলে 21 টাকা ছাড়। তো ভাবলাম যেহেতু নিতেই হবে এখান থেকে নেই, তো এখান থেকে এরপর 10টা না 15টার মতো হচ্ছে আমরা নিয়ে নিছি। এখানে ছোট একটা ছিল যেটা হচ্ছে বাইরে গেলে বাচ্চাদের হচ্ছে হাঁটুতে কনুইতে দিলে মশা খেতে পারে না, সেটাও নিয়ে নিছি বাবুদের জন্য। বাবুদের সেফটির জন্য যত কিছু করার সব কিছুই আমরা করি, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যাতে বাচ্চাদের কমফোর্টেবল রাখতে পারি সব সময়। সব ওদের প্রয়োজনীয় জিনিসটা সবার আগে নেই। আজকেও দেখো ওদের এই জিনিসগুলো নিতে নিতে কিন্তু আমাদের বাজার করায় দেরি হয়ে গেছে। তো ভাবলাম কালকে বাজার করব, আজকে বাসায় যে হয়তো বা যা আছে তাই দিয়ে খেয়ে ফেলবো, সমস্যা নেই। বাচ্চাদের জিনিসগুলো তো আগে নেই, কারণ দুধ না থাকলে 2টা বাচ্চাই কষ্ট পাবে, সেরেলাক না থাকলে আলিশা কষ্ট পাবে, কারণ আয়াস যেহেতু এখনো খাওয়া শুরু করে নাই। যখন খাওয়া শুরু করবে তখন তো 2জনের জন্যই আবার লাগবে, তখন 2জনের জন্যই নিব। তবে আজকে অনেকগুলো ফ্লেভারে হচ্ছে সেরেলাক নিছি। আর অনেকেই হচ্ছে আলিশার সারাদিনের খাওয়ার রুটিন চাচ্ছ। আসলে আমি আমার বেবিদের খাওয়ার কোনো কিছু কখনো দেখাইতে চাই না। সো সারাদিনের রুটিন বা হচ্ছে কি কি খায় না খায় কিছুই আমি কখনোই দেখাবো না। এটা আমি টোটালি হাইড অ্যান্ড সিক রাখতে চাই, কারণ নজরের একটা ব্যাপার আছে যেটা আমি এখন বিশ্বাস করি। অবশ্যই মানুষের নজর লাগে, সবাই ভালো চোখে দেখে না। সো আজকে আমি দেখাবো ওই জিনিসটা কালকে আর আমার মেয়ে খাবে না। এমনিতেও ও খায় না, ও আয়াসের চেয়ে বড়, তারপরে ও আয়াসের থেকে কম খায় সব সময়। ও জানি না, ও আমার মতো হয়েছে, মানে ও খুবই কম খায়। ওর বয়স তুলনায় ওর 9 মাসে পড়ছে, সেই তুলনায় ও কিছুই খায় না। ওর এখন 3 চামচ সেরেলাক খাওয়ার কথা, সেখানেও 1 চামচ নিলে সেটাও পুরোপুরি শেষ করতে পারে না, তাও 1 ঘন্টা লাগে। ও তেমন কিছুই খায় না।
তো এই জন্য ওর খাবারটা আমরা কখনোই দেখাই না। মাঝে মাঝে তোমাদের আখি আপু আয়াসেরটা দেখায়, আমি না করি, তারপরে হচ্ছে দেখায় যে কিছু হবে না, কিন্তু আমার আসলে এটা পছন্দ না, বাচ্চাদের খাবার দেখানো একদমই পছন্দ না। আমি চেষ্টা করি দুইজনেরটাই হাইড রাখার, দুইজনই আমার সন্তান, কিন্তু মাঝে মাঝে তোমাদের আখি আপু দেখায় ফেলে, এই জন্য আর কিছু বলি না। তবে ম্যাক্সিমাম টাইমে আমি দেখাই না। আবার যখন আয়াস হচ্ছে বাড়তি খাবার খাবে তখন দেখবা সেটা আমি দেখাবো না, কারণ আমাদের বাচ্চারা এমনিতেই কম খায় অন্য বাচ্চাদের তুলনায়। তো এতটুকু দেখানোর পরে নজর লাগলে আবার দেখা যাবে যে এতটুকু খাবে না, তখন টেনশনে পড়ে যাব। কারণ বাচ্চাদের খাওয়া নিয়ে প্রত্যেকটা মায়ের যে কী পরিমাণ টেনশন এটা শুধু মায়েরাই জানে। কখনো যদি দেখি যে কোনো বাবু ফিডার কম খাচ্ছে, তখন মানে টেনশনে অবস্থা খারাপ যে কেন খাচ্ছে না, কি সমস্যা, ওদের দুধ যে কতগুলো চেঞ্জ করতে হয়েছে, ওদের বায়োমিল দিছি, দুজনে একজনের অ্যাডজাস্ট করে না, আর তারপর হচ্ছে লেট্রোজেন দিছি অ্যাডজাস্ট করে না, তারপরে নান দিছি, ফার্স্টে তো আলিশা প্রিনান খাইছে ওইটা ওকে স্যুট করছে, পরে যখন নান 1 দিছি ওইটা আর স্যুট করে না, আয়াসকেও সেম নান 1টা আর স্যুট করতেছে না। পরে এসে বেবি লাকটা পাইছি, মাশাল্লাহ বেবি লাক দুধটা ভালো। অথচ দেখো দাম বেশি কিন্তু হচ্ছে তোমার লেট্রোজেনের, তারপর হচ্ছে নানের, কিন্তু বেবি লাকের কম দাম, কিন্তু বেবি লাকটা হয়েছে। তো কোন বাবুর যে কোনটা স্যুট করবে আসলে এটা বলা যায় না। অনেকেই জিজ্ঞেস করো যে আপু তোমাদের বাবুদেরকে কি ফর্মুলা দাও, আমরাও সেগুলো দিব। আসলে এইভাবে বলা যায় না যে যেটা আমার বাচ্চা খায় সেটা তোমার বাচ্চারা স্যুট করবে, এটা না কখনো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। সো তোমার বাচ্চাকে তুমি খাওয়াবা, তুমি মা, তুমি ভালো বুঝবা যে কোনটা তোমার বাচ্চা খাবে, কোনটা তোমার বাচ্চার জন্য ভালো হবে। যেমন অনেক বাচ্চারা কিন্তু শক্ত খাবার খেতে পারে না, আবার অনেক বাচ্চারা দেখবা যে নরম খাবার খেতে চায় না। যেমন আমাদের পাশের বাসার ভাবির ছেলে, যে আমাদের আলিশার বয়সী, ও শক্ত কিছুই খেতে পারে না, মুখে দিলে বমি করে ফেলে, এরকম অবস্থা। তো এরকমই এক একটা বাচ্চা এক এক রকম খাবে। এক একটা বাচ্চার বয়স সেম হলেও তাদের ওজন, তাদের উচ্চতা ডিফারেন্ট হতেই পারে, এটা জেনেটিক ভাবে। কিন্তু সেই জন্য অনেকেই হচ্ছে ইনবক্স করে, কালকে আখির কাছে একজন জানতে চাইছে হোয়াটসঅ্যাপে যে আজকে কি খাওয়ায়, আমার বাবুকে সেটা খাওয়াবো, আমার বাবুর স্বাস্থ্য হচ্ছে না, ওজন বাড়তেছে, স্বাস্থ্য হচ্ছে না। আরে বাবা তুমি কেমন মা, তোমার মা হিসাবে বাচ্চা যে অ্যাক্টিভ আছে, সুস্থ আছে, এইটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। ওজন, তারপর হচ্ছে তোমার বাচ্চার স্বাস্থ্য, এটাই কি মেইন। মোটা হইলে কি একটা বাচ্চা সুস্থ? এটা কি কখনোই স্বাভাবিক ব্যাপার? কখনোই না। মোটা বাচ্চারাও অনেক সময় অসুস্থ থাকে। একটা বাচ্চার স্বাস্থ্য ভালো হলেই যে সে সুস্থ সেটা কিন্তু না। তো বাসায় ওইগুলো সব নামায় রেখে এখন আবার যাচ্ছি মুদি বাজার করতে। আজকে খালি কষ্ট আর কষ্ট, এত খাটাখাটি করে। ওরে সামি ভয় লাগে, এর লাগি এই ছোট গাড়িটা আমি উঠতে চাই না, এটা টানলাম অনেক কষ্ট লাগে। আর অনেক দিন উঠতে হইব, গাড়ি আমি কাজ করতে পাঠাবো। বড়টা? হ্যাঁ হেডলাইট। কোন কাজ করতে? হেডলাইট, ওই যে তারপর হচ্ছে যে রং টং উঠে সবকিছু। ওইটা তো আখি আমার একটা গানের মতো হয়ে গেছে, এক চোখ কানা হয়ে গেছে, এক চোখটা কানা হয়েছে ওই রিকশার পাইটটা খায়। হ্যাঁ ওই যে পাশের সামনে রিকশা মেরে দিছিল তখন আছে করে ফেলো। দেখো এই যে বেডরুম, বেডরুম 1। আমাদের বাসায় এখন 3টা সিসি ক্যামেরা সব জায়গায় লাগানো। চাইলে আমরা এই যে যেহেতু মো আরিফ চলে গেছে, নতুন মানুষ আনছি, সেই আন্টিকে বাসায় রেখে আসছি আমরা। আজকে সে এসে নামছে, সেও আন্টি, বয়স্ক মানুষ, বাচ্চাদের ভালো রাখতে পারবে। তো দেখি তারা কি করে। তিনটার ফুটে দিচ্ছি, ড্রয়িং রুমে একটা, 2 বেডরুমে 2টা। কি করে আমাদের বেডরুমে নাই, মানে বাবুদের রুমে আর বাবুদের রুমে। সেগুলো বাসা যা সেটা পরে দেখবো নি। এখন আমরা সব বাজারের জন্য নাম। কত এই চালের বস্তা, ইয়ার বস্তা, হ্যাঁ এটা দিবি। এ জিয়া চালের বস্তাটা নিও, আমি বিস্কিটটা নিমুনে আর আলুটা নিমুনে। আর জিয়া তো আমাকে সবসময় চালের বস্তাটা এলো। জিয়ার তো ফার্নিচার বিছানার সময় একাই সব ফার্নিচার থাকে, তাহলে একাই নিব। ও আচ্ছা চালের বস্তা রোমার কাছে দুইটা দিলে দিলো কিছু। Yes, I like it. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমরা চলে আসলাম বাজার নিতে। গাইস দেখুন, জিহাদে এত একটা নলা পোলা, এই যে কিভাবে বস্তাটা এমন ভাবে আর কি ফালাইছে, হ্যাঁ আর কি বেহাল বস্তা। এটা হলো চালের বস্তা ভাইয়া, হ্যাঁ এই দেখুন, এই যে দেখছেন হাতের অবস্থা খারাপ পোলার। চালের বস্তাটা নিয়ে কি এক অবস্থা। যাও যাও যাও, আলুটা নাও, আলুটা নাও নাও। আরে নাও ভাইয়া। আচ্ছা বুঝছি তুমি লজ্জা পাইতেছো, বলো। আচ্ছা লজ্জা 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 লাগে। ওই যে স্বামী আসুক, আমি স্বামীর সাথে যাই, আমার কারণ আছে তো। আচ্ছা তোমার ফিউচার তো, এটা মামার ফিউচার। কারণ ওটা দিয়ে একটু পরে আমরা ডিম ভুনা করা হবে। এই আলুটা কে নিবে?
অতিরিক্ত সব দিয়ে দিতে কিন্তু চলো না যাও তোমরা ভাই উপরে আমরা বাজার করে বাসে আসছি। আজকে আমরা সতীনের জন্য অনেক স্পেশাল ওর পছন্দের জিনিস আনছি যেগুলো এটা আমার আমি জানি আরো অনেক স্পেশাল জিনিসের জন্য আছে যেগুলো টুকিটাকি ওর পছন্দের, যেগুলো তোমরা দেখতে পারবা সোয়েব ফ্যামিলিতে। আজকে রাত 9টায় এই টাইম এলোমেলো হলে আমারও বইকো না ভাই। সোয়েব ফ্যামিলিতে আপনাদের দায়িত্ব তোমাদের এই দুইজনের, না না তোরও এই দুইজনের। বিশ্বাস করো সব ভিডিও বানানোর দায়িত্ব আমার, আমার দেওয়ার দায়িত্ব হইতাছে তোমাদের ভাইয়া। জীবনেও না তোমার, আমার কোনো দায়িত্ব নেই। আমার খালি দায়িত্ব হলো গিয়ে খায়া বয়া ঘুমাও, আমার কোনো দায়িত্ব নেই। এই দায়িত্বই তো আমার, খাইয়া বের ঘুমাও। আপনার দেরি হলে কিছু করার নাই ভাই। আমি চেষ্টা করি, আমি ওদের মনে করে দেওয়ার চেষ্টা করি। আমি অনেক দায়িত্ব পালন করে দেই, কারণ টিয়ারটা সব দায়িত্ব সাইমনের। সাইমন ভুল করে, সাইমন ভুল করে। বাকি ডিটেইলস তোমরা সোয়েব ফ্যামিলিতে দেখতে পারবে। এখন বাই বাই। সাইমনকে আজকে আমি দায়িত্বটা শিখিয়ে দেবো, তারপর থেকে তোমরা দেখবা রেগুলার টাইম মতো বাবা। এই ব্যবস্থা করতেছি দাঁড়াও, একদম আবার এটা মেনে দেবো। টাটা। তোমাদেরকে একটা কথা বলি, সাইমন বিয়ে করবি না? করবি না? আবার জিজ্ঞেস করলাম। বিয়ে করার পরে কি করবি? বিয়ে করার পরে আমার বিয়ে করে ও গেটে এদিকে এদিকে কি আবার গেট তো এদিকে এদিকে যাও। ও কি বলতেছিল, হাসতেছে যে ওর দাদা ভাই বিয়ে করবে, এটা শুনলাম। হ্যাঁ আজকে দেখছ আলিশা ক্লিপ করছে আমারে দেখা, মানে বাইরে থেকে আসছিল হাসি কি দিবে? হাবু পারে, এখন কি হাবু পারতে পারে? এই একদম উড়াল দিয়ে আসছে। আমাদের নতুন আন্টি আসছে, আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। সে এখন আজকে রেস্ট করুক, নতুন আমাদের আজকে সাথে সারাদিন আসছে, জার্নি করছে। জার্নি করছে, একটু মিশুক সবার সাথে, তারপর তোমাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে আমরা সব ধরে চলে যাই। রাজরা ভয় দেখাচ্ছে। আল্লাহ হাফেজ আজকের মতো, বাই বাই।